ছাত্রলীগ যেই পথে গিয়েছে ছাত্রদলের সেই পথে যাবে। আমরা দেখি যে ছাত্রলীগ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলেছে। আমরা চাই না সেই দিন আসুক যে ছাত্রদলের কোনো নেতা মারা গেলে মানুষজন আলহামদুলিল্লাহ বলে। গতকাল রাতে একটা মানুষকে হত্যার হুমকি দেওয়া এবং প্রাণনাশের অ্যাটেম্প টু মার্ডারের বেশ কয়েকটা ঘটনা গতকালকে রাতে আমরা দেখেছি। ঢাকা কলেজ আসলে কাদের, সন্ত্রাসদের, চাঁদাবাজদের নাকি সাধারণ শিক্ষার্থীদের, এটা হচ্ছে মূল বিষয়। কারণ আমরা দেখেছি হল দখলকে কেন্দ্র করে এবং শুধু হল দখলকে কেন্দ্র করে প্রভাব বিস্তার এবং একটা সিটের জন্য গতকাল রাতে একটা মানুষকে হত্যার হুমকি দেওয়া এবং প্রাণনাশের অ্যাটেম্প টু মার্ডারের বেশ কয়েকটা ঘটনা গতকালকে রাতে আমরা দেখেছি। ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি কীভাবে চলছে, তারা যুক্তির বদলে শক্তি এবং আলোচনার বদলে, তারা অধিকারের বদলে দখলদারিত্বের রাজনীতিকে ভালোভাবে প্রমোট করছে। এই মুহূর্তে আমি জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে গতকাল রাতের ঘটনার প্রেক্ষিতে বিবৃতি প্রকাশ করছি। হল দখল করতে গিয়ে শিক্ষার্থীর উপর ছাত্রদলের হামলায় বাধা প্রদানে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ। ঢাকা কলেজের দক্ষিণায়ন হলের দীর্ঘদিন ধরে এক শিক্ষার্থীকে অবৈধভাবে একটি কক্ষে রাখার অভিযোগে রুমমেটরা প্রতিবাদ জানালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ 16-17 সেশনের নেতৃত্বে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী পরিস্থিতিকে আরও সংঘাতপূর্ণ করে তোলেন। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হলে তাদের উপর হামলার চেষ্টা করা হয়। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা জাতীয় ছাত্রশক্তির নেতাকে নিরাপত্তার জন্য একটি কক্ষে আশ্রয় দিলে ছাত্রদলের কয়েকজন সেই কক্ষের দরজা ভেঙে তাকে মারধরের উদ্দেশ্যে জড়ো হয়। পরবর্তীতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ মিল্লাদ হোসেনের নেতৃত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদ ফরাজি সহ 10-15 জন ছাত্রদল নেতাকর্মী জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখার দায়িত্বশীল মোহাম্মদ সজিবুদ্দিন এবং আশরাফুলকে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে মোহাম্মদ সজিবুদ্দিন গুরুতর আহত হন। হামলার পরেও তারা ক্যাম্পাসে একাধিকবার মহড়া এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের নাম ধরে খোঁজ করতে থাকে। উল্লেখ্য যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার সঙ্গে সজীব ও আশরাফুলের কোনো সম্পর্ক বা তারা এই বিষয়ে অবগত ছিলেন না। তা সত্ত্বেও তাদেরকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হামলা চালানো হয়েছে। একই সাথে ঘটনা মিডিয়া কভারেজের জন্য গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে গেলে তাদেরকে হেনস্থা করা হয়েছে। বন্ধুগণ, এছাড়া ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান সীমান্তের নেতৃত্বে 15-20 জন নেতাকর্মী ফরহাদ হলে প্রবেশ করে জাতীয় ছাত্রশক্তির মহানগর দক্ষিণের নেতা রয়েল হাসান নয়নকে জোরপূর্বক তুলে নিয়ে হামলার চেষ্টা করা হয়, মারধরের চেষ্টা করা হয়। সাধারণ শিক্ষার্থীদের দৃঢ় প্রতিরোধের কারণে তাকে হল থেকে বের করতে ব্যর্থ হয় তারা। আমাদের আশঙ্কা ছিল তারা যদি সফল হতো তাহলে গতকাল রাতে ঢাকা কলেজে একটি ভয়াবহ অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে পারত। আমরা অতীতে দেখেছি কিভাবে হল থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে আবরার ফাহাদকে। গত রাতের ঘটনা প্রবাহ সেই স্মৃতিকে আবারও উদ্বেগজনকভাবে আমাদের মনে করে দিচ্ছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হল দখল ও প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের উপর সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে বলে আমরা অভিযোগ করছি। হামলাকারীদের মধ্যে পারভেজ, শিহাব, দিন মোহাম্মদ, সীমান্ত, আশিক, জীবনসহ কয়েকজনের নাম আমরা জানতে পেরেছি। তারা সবাই দক্ষিণায়ন হলের আবাসিক শিক্ষার্থী এবং প্রায় সবাই দক্ষিণায়ন হলের আবাসিক শিক্ষার্থী এবং প্রত্যেকেই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। এছাড়াও ওয়াহিদ ফরাজি নামের এক শিক্ষার্থীর নেতৃত্বে ঢাকা কলেজের সাবেক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব, বর্তমান জাতীয় ছাত্রশক্তির নেতা সজিবুদ্দিনের উপরে হামলা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা সেটা শুনেছেন। ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা কলেজ কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা কলেজ প্রশাসন ও হল প্রশাসনের প্রতি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবি জানাচ্ছি। একই সাথে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দের উপরে এবং শিক্ষার্থীদের উপরে হামলাকারীদের ছাত্রত্ব বাতিল সহ দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সর্বশেষ বলতে চাই ছাত্রদলের ভাইদেরকে, তারা যেহেতু আমাদের সাথে ছাত্রদল দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছিল এবং জুলাই গণঅভ্যুত্থানে তারা আমাদের সাথে অংশ নিয়েছিল, সেই হিসেবেই বলতে চাই ক্ষমতা আজকে আছে, কালকে নেই। ছাত্রলীগের একসময় অনেক ক্ষমতা ছিল, তারা অনেক কিছু করেছে। ঢাকা কলেজে আমরা তার সাক্ষী, ছাত্রদের কী করেছে, এবং শুধু আমরা না, সাংবাদিকরা সহ বিভিন্ন মহলের বিভিন্ন শিক্ষার্থী সমাজ এর সাক্ষী। আজকে ছাত্রদল সেই একই কায়দায় ফিরে যাচ্ছে এবং আজকে তাদের ক্ষমতা আছে, কালকে হয়তো থাকবে না। এই ত্রাসের রাজনীতি যদি তারা কায়েম করে তাহলে আমাদের বলতে কষ্ট হচ্ছে, তারপরে বলতে হচ্ছে যে ছাত্রলীগ যেই পথে গিয়েছে ছাত্রদলের সেই পথে যাবে এবং তারাও একসময় বাংলার মাটিতে কোথাও লুকানোর ঠাঁই পাবে না, কোথাও লুকানোর জায়গা পাবে না। আজকে যেমন ছাত্রলীগ কোথাও মারা গেলে আমরা দেখি যে ছাত্রলীগ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলেছে। আমরা চাই না সেই দিন আসুক যে ছাত্রদলের কোনো নেতা মারা গেলে মানুষজন আলহামদুলিল্লাহ বলে। মানুষ তাদের ত্রাসের রাজনীতিতে মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে যেন তাদের উপর বিরক্ত না হয়, তাদেরকে প্রত্যাখ্যান করে। আমরা চাই বাংলাদেশে সুস্থ রাজনীতি ফিরে আসুক, সুস্থ ছাত্র রাজনীতি ফিরে আসুক, ক্যাম্পাসে সুস্থ পরিবেশ ফিরে আসুক।